আসসালামু আলাইকুম। সো আগের লেকচারসে আমরা বেসিক দেখছি যেভাবে তুমি কিভাবে অড নাম্বার বার করবা অর পজিটিভ নাকি নেগেটিভ ওইগুলা, কিন্তু এখন তোমরা একটু হায়ার লেভেল অ্যালগরিদম বা ফ্লোচার্ট শিখবো। তো আজকে আমরা দেখব যদি তিনটা নাম্বার দেওয়া থাকে ওই তিনটা নাম্বারের ভিতরে কোন নাম্বার গ্রেটার ওইটা বের করব। সো আমরা কি লিখব? সো আমরা লিখব রাইট the algorithm and flowchart to find the greater number among three numbers। ঠিক আছে, এখন ধরো তুমি তিনটা নাম্বার ধরবা, এটা একটা অ্যাজাম্পশন এ বি সি। আমরা এখানে জানি না কোন নাম্বার, সো আমরা এখানে এটাকে একটা ভেরিয়েবল হিসেবে ধরবো, আমরা কোনো কনস্ট্যান্ট ধরবো না। যদি এখানে ডাইরেক্ট লেখা থাকে 10, 20, 30 তাইলে এটা ইজি হবে। বাট যদি এখানে তোমার সাধারণত এক্সামে কিন্তু এভাবে নাম্বার দেয় না, তারা কিন্তু এভাবে ভেরিয়েবল দিবে আর বলবে তিনটা নাম্বার আছে এটার মধ্যে কোনটা, এই যে এবং 3 নাম্বারস, যে কোনো তিনটা নাম্বারের ভিতরে তোমার কোনটা গ্রেটার সেটা বের করতে হবে। তো তোমরা এভাবে অ্যালগরিদম ক্রিয়েট করবা এবিসি তিনটা টার্ম ধরে। তো ফার্স্টেই অ্যালগরিদম শুরু করি। অ্যালগরিদমের ফার্স্ট স্টেপ কি? স্টার্ট। স্টেপ 1 স্টার্ট। তারপর স্টেপ 2। স্টেপ 2 হলো এই যে আমরা তিনটা ভেরিয়েবল ধরছি এ বি সি, এটা আমাদের ইনপুট করতে হবে। ইনপুট 3 নাম্বারস এজ আমরা এবিসির ভ্যালু জানি না, এর জন্য আমরা এটাকে ভেরিয়েবল হিসেবে এবিসি ধরবো, এ বি এন্ড সি। এখন স্টেপ 3। স্টেপ 3তে আমরা কি করব? আমরা তিনটা নাম্বারকে তো একসাথে কম্পেয়ার করতে পারবো না, সো আমরা একটা একটা করে করব। তো আমরা এখানে ফার্স্টে কম্পেয়ার করব এ এন্ড বির মাঝে। তো আমরা কম্পিউটারকে আস্ক করব ইজ এ গ্রেটার দেন বি। এখন তারা অবভিয়াসলি দুইটা অপশন দিবে, ইয়েস অর নো। তো যদি আনসার ইয়েস হয় ইয়েস লিখব, আর যদি বি হয় তাইলে নো। এখন আমরা এখনের জন্য শুধু এটা লিখব ইয়েস অর নো। এখন ধরো তারা কোয়েশ্চেন করলো ইজ এ গ্রেটার দেন বি, এটার আনসার হলো ইয়েস, তাই না? মানে কি এ বির মাঝে এ গ্রেটার। তখন আমাদের কোয়েশ্চেন কি হবে যে ইজ এ গ্রেটার দেন সি। কারণ এই দেখো তুমি কিন্তু তিনটা নাম্বার আছে, তিনটা নাম্বারের ভিতর এ এন্ড বির মাঝে যদি এ অলরেডি গ্রেটার হয়, মানে এই দুইটার মাঝে এ গ্রেটার, তাইলে আমাদের আর কি বের করতে হবে? বি এন্ড এ এন্ড সি। কারণ এই ধরো এ এন্ড বি এই দুই নাম্বারের ভিতর এ গ্রেটার, ঠিক আছে? তো এ যদি গ্রেটার হয় মানে বি কিন্তু অলরেডি ছোট, সো এটা বাদ হয়ে গেছে। তো এই যে এখন এ আমরা পাইলাম যেটা গ্রেটার, আর আরেকটা টার্ম কি সি, যেটা আমরা এখনো বের করছি না। তো আমরা তখন কিসের সাথে কম্পেয়ার করব? ইজ এ গ্রেটার দেন সি, কারণ এ এন্ড বির মাঝে তো এ অলরেডি গ্রেটার। তো আমাদের এখন সি দিয়ে যদি কম্পেয়ার করি, এখন সিতে যদি কম্পেয়ার করি পাই যে হ্যাঁ এ গ্রেটার, তাইলে আমরা পাবো এ গ্রেটেস্ট। বা সিতে যদি পাই যে না এ গ্রেটার নাই, তখন আমরা কি পাবো? যে না এখানে সি গ্রেটেস্ট। তো এটাই আমরা করব। ফার্স্টেই যদি আমরা আস্ক করি ইজ এ গ্রেটার দেন বি, আনসার আসলো ইয়েস, তো আমরা বলবো গো টু স্টেপ 4। এখন স্টেপ 4টা কি হবে? এ বির মাঝে এ গ্রেটার পাইছি, তো আমাদের এখানে এ এন্ড সির মাঝে কম্পেয়ার করতে হবে। তো আমরা জিজ্ঞাসা করব ইজ এ গ্রেটার দেন সি। প্রথমেই যদি আনসার ইয়েস আসে তাইলে আমরা প্রিন্ট এ ইজ দি গ্রেটেস্ট। এখন আমরা এটা কেন লিখছি? কারণ এই দেখো ইজ এ গ্রেটার দেন বি, হ্যাঁ এ তো গ্রেটার, মানে এই দুই নাম্বারের ভিতর এ গ্রেটার। তো আমরা কি করলাম? আমরা স্টেপ 4-এ গেলাম। তো স্টেপ 4-এ গিয়ে এরা জিজ্ঞাসা করলো যে ইজ এ গ্রেটার দেন সি। তো আমরা বললাম যেন হ্যাঁ এ তো গ্রেটেস্ট। তো যদি এখন তোমার এ যদি বির থেকেও গ্রেটার হয়, এ যদি সির থেকেও গ্রেটার হয়, মানে এই তিনটা টার্মের ভিতর সবচেয়ে গ্রেট কি? এ। তো আমরা প্রিন্ট করে ফেলবো প্রিন্ট এ ইজ দি গ্রেটেস্ট। এখন আমরা বিতে দিব নো।
কারণ দুটো অপশন থাকে, ইয়েস অর নো। এখন তুমি দেখো আমরা এখানে পাইছি ইজ এ গ্রেটার দেন বি। তো এ যদি বি থেকে গ্রেটার হয় তখন আমরা এ ইজ গ্রেটার দেন সি এটা আস্ক করব। কিন্তু যদি আমরা কোয়েশ্চেন করি ইজ এ গ্রেটার দেন বি আর এটার আনসার যদি নো আসে, তো তখন কিন্তু আমরা কি বুঝতেছি, এ এবং বি দুইটা টার্ম আছে, সেটার ভিতরে এ কিন্তু বির চেয়ে গ্রেটার নাই, মানে এখানে গ্রেটার কি হবে, বি। যেমন এই যে দুটো টার্ম এ অ্যান্ড বি, এটার মাঝে আমি জিজ্ঞাসা করলাম এ কি তোমার বির চেয়ে বড়, তোমার কম্পিউটার বললো যে না এ বড় নাই। এ বড় নাই মানে কি, এ ছোট, মানে এখানে বড় কি, বি। তো তখন আমরা কি করব, আমরা স্টেপ 5-এ যাব আর এখানে লিখবো নো, গো টু স্টেপ 5। স্টেপ 5 কেন লিখছি, কারণ তুমি দেখো দুটো টার্ম, ফার্স্টে কি করছিলাম, ফার্স্টে আমরা ইজ এ গ্রেটার দেন বি, এ বি চেয়ে কি বড়, এটার আনসার যদি ইয়েস আসে মানে কি, এই যে দুটো টার্ম আছে এ বি, এর মধ্যে এ বড়, তো আমরা অলরেডি পেয়ে গেছি এখানে কোনটা বড়, এ। তো এখন আমাদের শুধু সি বাকি, আমরা এ এবং সির মাঝে কম্পারিজন করলে আমরা পাবো কোনটা গ্রেটার। কিন্তু তোমার যদি এখন আনসার আসে ইজ এ গ্রেটার দেন বি, আনসার আসলো যে না এ গ্রেটার নাই, মানে কি বি গ্রেটার। এ গ্রেটার দুটো টার্ম আছে এ এন্ড বি, এটার মাঝে এ গ্রেটার নাই, মানে কোনটা গ্রেটার, বি। তো এখন যদি বি গ্রেটার হয় তো আমরা বাকি টার্ম কি, সি। তো আমরা এখন বি এবং সির মাঝে কম্পারিজন করব, কম্পারিজন করে বের করব কোনটা গ্রেটার। তো আমরা এখানে আস্ক করব ইজ বি গ্রেটার দেন সি, ঠিক আছে। তো এটার আনসার আসলো ইয়েস, তখন আমরা বলবো প্রিন্ট বি ইজ দি গ্রেটেস্ট। এখন প্রিন্ট বি ইজ দি গ্রেটেস্ট কেন বলছি, কারণ তুমি এই দেখো তুমি ফার্স্টে এখানে কোয়েশ্চেন করছো ইজ এ গ্রেটার দেন বি, তোমার আনসার আসলো যে নো এ তো গ্রেটার নাই, মানে কি এ এন্ড বির মাঝে কোনটা গ্রেটার, বি। কারণ তোমার যদি একটা কম্পিউটারকে তুমি আস্ক করো ইজ এ গ্রেটার দেন বি এন্ড তুমি দেখতেছো কম্পিউটার আনসার করতেছে যে না এ তো গ্রেটার নাই, এ যদি গ্রেটার না হয় তাহলে কি হবে, বি গ্রেটার। আচ্ছা ঠিক আছে বি গ্রেটার, তাহলে তুমি স্টেপ 5-এ যাবা। স্টেপ 5-এ গিয়ে কি কোয়েশ্চেন করবা, কারণ তোমার দুটো টার্ম এ এন্ড বি, এই দুইটার মাঝে কোনটা গ্রেটার, বি। তো এখন তুমি যদি এই দুইটার মাঝে বি অলরেডি গ্রেটার পাইছো তাহলে আর কি টার্ম বাকি, সি। তো এখন বি এবং সির মাঝে কম্পারিজন করবা, ইজ বি গ্রেটার দেন সি, ইয়েস। তো তুমি দেখো এ এন্ড বির মাঝে কোনটা গ্রেটার ছিল, বি। তারপর বি এন্ড সির মাঝে কোনটা গ্রেটার ছিল, বি, মানে ওভারঅল কোনটা গ্রেটার, বি। তো আমরা লিখবো প্রিন্ট বি ইজ দি গ্রেটেস্ট। আর যদি এখন নো আসে তাইলে আমরা লিখবো প্রিন্ট সি ইজ দি গ্রেটেস্ট। কারণ কি আমি বলি, তুমি এই দেখো ইজ এ গ্রেটার দেন বি, ইয়েস, হ্যাঁ এ তো বির চেয়ে গ্রেটার, মানে এই দুটো টার্মের ভিতর এ হলো তোমার গ্রেটার, সো বি ছোট, সো বি অলরেডি বাদ। এখন আর কি টার্ম বাকি, এ অ্যান্ড সি। তো তুমি এই যে ইয়েস, গো টু স্টেপ 4, ইজ এ গ্রেটার দেন সি। এই যে তুমি এই দুইটার মাঝে দেখতেছো, এখন কিন্তু আমরা শুধু দুটো টার্ম নিয়ে কাজ করতেছি এ অ্যান্ড সি, বি অলরেডি বাদ হয়ে গেছে কারণ বি কিন্তু ছোট। তো এ অ্যান্ড সির মাঝে কোনটা গ্রেটার, ইয়েস। এখন তোমার যদি কোয়েশ্চেনের আনসার আসে ইয়েস, মানে হলো এ ইজ দি গ্রেটেস্ট, কিন্তু আনসার আসে নো, মানে কি এ গ্রেটার নাই, সি গ্রেটার। সি গ্রেটার হইলে মানে কি আমরা লিখবো প্রিন্ট সি ইজ দি গ্রেটেস্ট। কারণ তুমি ফার্স্টে দুটো টার্ম নিয়ে কাজ করছো এ এন্ড বি, এ এন্ড বির মাঝে তুমি দেখছো এ গ্রেটার, তো তুমি এখন জিজ্ঞাসা করতেছো এ এন্ড সির মাঝে কোনটা গ্রেটার, কারণ এই যে বি কিন্তু অলরেডি বাদ হয়ে গেছে, তুমি এ এন্ড বির মাঝে কাজ করে বের করছো এ গ্রেটার, তো বি বাদ হয়ে গেছে। এখন তোমার কোন টার্ম বাকি, সি। সি এবং এর মাঝে কাজ করবা, সি এন্ড এর মাঝে কাজ করে দেখছো যে না কম্পিউটার বলতেছে যে না এ গ্রেটার নাই, তো এ এন্ড সি, এ এন্ড সি এই দুটো টার্মের মাঝে কম্পিউটার বলতেছে নো এ ইজ নট দি গ্রেটেস্ট, মানে কি সি ইজ দি গ্রেটেস্ট। তো আমরা এই যে প্রিন্ট সি ইজ দি গ্রেটেস্ট। সেম গোজ উইথ হিয়ার, তুমি যদি এখানে কোয়েশ্চেন করো ইজ এ গ্রেটার দেন বি, এটার আনসার আসলো যে না এ তো বির চেয়ে গ্রেটার নাই, মানে এই দুটো টার্মের মাঝে এ গ্রেটার নাই, এ যদি গ্রেটার না হয় তাহলে কি হবে, বি গ্রেটার। আচ্ছা ঠিক আছে, তাহলে তো এ বাদ, এ ছোট। এখন তুমি বি এন্ড সি, বি এন্ড সির মাঝে কোনটা গ্রেটার, এটা তোমার প্রশ্ন। তুমি দেখো এই যে তুমি এখানে প্রশ্ন করছো ইজ বি গ্রেটার দেন সি, এখানে তোমার আনসার আসলো যে না বি, এটার আনসার বললো নো। যদি নো বলে এর মানে কি,
যে তোমার বি এন্ড সির মাঝে কিন্তু বি গ্রেটার নাই। তুমি কম্পিউটারকে কোয়েশ্চেন করছো ইজ বি গ্রেটার দেন সি, এটার আনসার আসছে নো, মানে বি গ্রেটার নাই। যদি বি গ্রেটার না হয় তাহলে কি গ্রেটার হবে? সি। তো এই যে নো, প্রিন্ট সি ইজ দি গ্রেটেস্ট। আর স্টেপ 6 যাবে এন্ড। এখন তুমি গ্রেটেস্ট তো বের করছো, এখন তুমি এন্ড করে ফেলবা, কিন্তু এখানে একটা প্রবলেম আছে, সেটা হলো অ্যালগরিদম কিন্তু স্টেপ বাই স্টেপ ফলো করে। যেমন তুমি এই দেখো, ইজ এ গ্রেটার দেন বি, ইয়েস ইয়েস বললে ও ডাইরেক্ট তোমার স্টেপ 4-এ চলে যাবে। এখন তুমি এই যে দেখো, ইজ এ গ্রেটার দেন সি, ইয়েস প্রিন্ট এ ইজ দি গ্রেটেস্ট। এর পরের স্টেপে কিন্তু ও চলে যাবে, কারণ ও স্টেপ বাই স্টেপ ফলো করে। তুমি একে আস্ক করলা যেন ইজ এ গ্রেটার দেন সি, ও ইয়েস বলে প্রিন্ট এ ইজ দি গ্রেটেস্ট করলো, তারপর ও স্টেপ 5-এ চলে যাবে। কিন্তু আমাদের কি স্টেপ 5 লাগবে না, কারণ আমরা অলরেডি পেয়ে গেছি যে তোমার এ ইজ দি গ্রেটেস্ট। তো আমরা ডাইরেক্ট এন্ড করতে হবে তখন। তো আমরা লিখবো এন্ড গো টু স্টেপ 6। আবার এখানেও এন্ড গো টু স্টেপ 6। কারণ তুমি এই দেখো একটা জিনিস, তোমার এখানে কোয়েশ্চেন ছিল ইজ এ গ্রেটার দেন বি, ধরো তো তুমি এখানে পাইলা যে হ্যাঁ এ তো বি চেয়ে গ্রেটার, ইয়েস গো টু স্টেপ 4। স্টেপ 4-এ গেলাম, স্টেপ 4-এ গিয়ে তুমি আস্ক করলা ইজ এ গ্রেটার দেন সি, তুমি আনসার পাইলা ইয়েস, তো তুমি প্রিন্ট এ ইজ দি গ্রেটেস্ট দিলা। কিন্তু তারপর তো তোমার কাজ শেষ, তো তুমি স্টেপ 5-এ কেন যাবো, তুমি ডাইরেক্ট স্টেপ 6-এ যাবা। তখন তুমি এন্ড গো টু স্টেপ 6 দিবা, তাইলে ও ডাইরেক্ট এন্ড করে ফেলবে। নাইলে ও পরে আবার গিয়ে বিতে আস্ক করবে ইজ, ও আবার গিয়ে স্টেপ 5-এ আস্ক করবে ইজ বি গ্রেটার দেন সি, যেটা প্রবলেম। তো এখানে কিন্তু ওরা স্টেপ বাই স্টেপ ফলো করে। তো তুমি যদি দেখা যায় তোমার 4 নাম্বার স্টেপে কাজ শেষ হয়ে যাচ্ছে, 5 নাম্বারে যাওয়া লাগতেছে না, তাইলে তুমি ডাইরেক্ট এখানে বসাবা গো টু স্টেপ 6।